একদম শেষ পর্যায়ে এসে রাজনৈতিক উত্তাপ চরমে। প্রতিটি দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, আর প্রচারের ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চি যদিও ছাড়তে রাজি নয়। এই আবহেই আমরা পৌঁছে গেছি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন সন্তোষ কুমার পাঠক। ভোটের ঠিক আগের এই গুরুত্বপূর্ণ সময়ে তার প্রচারে চোখে পড়ছে ব্যাপক জনসমাগম। প্রচন্ড গরমকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ তার পদযাত্রায় অংশ নিচ্ছেন। রাস্তা জুড়ে জনস্রোত, সমর্থকদের উচ্ছ্বাস, সব মিলিয়ে তার প্রচারে এক আলাদা মাত্রা যোগ হয়েছে। बंगाल में लोकतंत्र के महापर्व का दूसरा चरण शुरू हो गया है और प्रथम चरण में जो फीडबैक आ रहा है वहाँ पर 100 का पार भारतीय जनता पार्टी जाकर, दूसरे चरण के चुनाव में जो लहर है सुनामी जाकर के, और यहाँ पर ममता बनर्जी की सरकार सफाया होने वाला जाकर के कमल खिलेगा। 2/3 बहुमत सरकार हम बनाने जा रहे हैं। आज हम लोग चौरंगी विधानसभा क्षेत्र में संतोष पाठक जी जो हमारे लोकप्रिय उम्मीदवार भारतीय जनता पार्टी के हैं, उनके लिए जनसंपर्क अभियान कर रहे हैं। और जहाँ भी जा रहे हैं हर कोई कह रहा है कि बस संतोषी पाठक जी देंगे जा करके। और कल मैं भवानीपुर, काशीपुर, दक्षिण हवड़ा, मध्य हवड़ा, उत्तर हवड़ा और बेलिया घट्टा जाकर इतने विधानसभाओं में गया हूँ जाकर, और जहाँ भी जा रहा हूँ तो दिख रहा है बस भारतीय जनता पार्टी, कमल का फूल, नरेंद्र मोदी जाकर के। जो हालात 15 वर्षों में पैदा हुए बंगाल में जाकर के, भय, आतंक जो राज आ गया था जाकर के, जनता मुक्ति चाहती जाकर के है, जनता सुशासन चाहती है, शांति कानून का राज चाहती जाकर के है, जनता विकास चाहती है। इंडस्ट्री बंद हो गए थे, पलायन हो रहे थे जाकर के लोग, और हालात इतने बुरे हो गए थे कि जनता उब करके मन बना लिया है कि निश्चित तौर पर सरकार ममता बनर्जी से मुक्ति चाहती जाकर के है। और आने वाले 4 तारीख को रिजल्ट जब आएगा तो कमल ही कमल दिखेगा। 2/3 बहुमत से सरकार बनेगी। और नरेंद्र मोदी जो माननीय प्रधानमंत्री हैं, उनका विजन है विकसित भारत, आत्मनिर्भर भारत को। बंगाल हमारा आगे जाएगा और बंगाल में फिर से एक सेवा, सुशासन, कानून का राज कायम होगा। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এবং আশীর্বাদ চাওয়া, সবকিছু মিলিয়ে শেষ মুহূর্তেই প্রচারকে আরও জোরদার করেছেন তিনি। প্রচারের এই শেষ লগ্নে দাঁড়িয়ে সন্তোষ কুমার পাঠক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মানুষের এই বিপুল সমর্থনই তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। তিনি আশাবাদী চৌরঙ্গীর মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন এবং তাকে জয়ী করবেন। ইনি দীর্ঘদিনের এমএলএ, আর দীর্ঘদিনে অনেক মন্ত্রী রয়েছেন। ইনি কোনো স্পিকার আছেন, ইনি বিহার বিধানসভার স্পিকার। ইনি আমার সৌভাগ্য যে ইনি আমার এখানে এসছেন। খুব লাকি লোক, আর অন্ত ভালা তো সব ভালা, হিন্দিতে একটা কথা বলে। তো ইনি লাস্টে এসছেন, আমাকে আশীর্বাদ দিয়ে গেছেন। আমি খুবই সৌভাগ্যবান যে ইনি এসছেন আমার এখানে। ইনাকে অনেক অনেক ধন্যবাদ। আর মানুষ, আমি লাস্ট 49 ওয়ার্ডে গেছিলাম, অনেক জায়গায় যাইনি, যেখানে গেছিলাম সেখানে খুবই ভালো লোকের সাড়া পেলাম, আমি খুব আশীর্বাদ পেলাম। তারপরে লাস্টে খবর পেয়ে নিয়ে এখানে এসছেন, আমি চলে এসেছি এখানে। না, এটা খুব যদি হয় হয়তো আমি জানি না, টিভি দেখিনি আমি। ওনার উপরে একটা মমতা ব্যানার্জি ডাইরেক্ট আর অভিষেক, এরা ডাইরেক্ট একটা শত্রুতা করেছে, আর ওনাকে মারার জন্য, মানে মার্ডার করার জন্য ওরা একটা চেষ্টা চালাচ্ছে। যে কোনো এক বড়ো শত্রু এদের, আর জানে ওখানে 4-5টা সিটও জিতবে, ওই আশেপাশে যে সিটগুলো জিতবে ওখানে। আর পুরো বাংলায় একটা পরিবর্তন আসছে, সেটার জন্য মানে মেন শত্রু যেরকম ওই আমাদের রাকেশ আছে, ওর হামলা চালালো পুলিশ, যা খুব তাণ্ডব চালালো। অর্জুন সিং, এদের উপরে একটা টার্গেট করে এরা চাইছে মার্ডার করে দিতে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটা নির্বাচনী শেষ লগ্নে কি বলবেন? না, আমি মানুষের কাছে প্রার্থনা করব যে এবার পরিবর্তন হোক। যেভাবে চুরি চামারি করেছে, স্কুল থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কয়লা থেকে, বালি থেকে যা চুরি করেছে, সেটার যা মানুষ জেনে গেছে, আর মানুষ এবার নিশ্চয়ই পরিবর্তন আনবে। এবার আমার বিশ্বাস, কালকে যেভাবে দেখলাম আমি, আরতি করছে যারা থালায় নিয়ে ভদ্র ঘরের মহিলারা, হাজারে হাজারে লাখো লাখো লোক ওখানে দাঁড়িয়েছিল। আমি এর আগে কোনো দিন দেখিনি।
অনেকে মমতা ব্যানার্জি চেঞ্জ হয়েছিল, মুখ্যমন্ত্রী হয়েছিল, আমরা একসঙ্গেই বেরিয়েছিলাম, কিন্তু অত ভিড় দেখিনি। কালকে যেভাবে দেখলাম তার মানে একটা পরিবর্তন নিশ্চয়ই বাংলায় আসছে। ধন্যবাদ। তবে শেষ পর্যন্ত কে জিতবে তার উত্তর লুকিয়ে রয়েছে ইভিএমে বন্দি ভোটে। ফল প্রকাশের দিনই জানা যাবে চৌরঙ্গীর রায় কার পক্ষে যায়।